বন্ধুরা, এখন আমি আছি ইলামবাজারে। তোমাদেরকে এই ইলামবাজার জঙ্গল হয়ে বোলপুরের শান্তিনিকেতনের দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে সেই ইলামবাজারের জঙ্গল মানে বন শুরু হচ্ছে। এই শুরু হয়ে গেল, বাদিক ডানদিক দুদিক ধরেই সুন্দর গাছপালা আর মিডিল দিয়ে রাস্তা। এখান থেকেই আমাদের যে জঙ্গল শুরু। তো চলো এই ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, শুনেছি এই জঙ্গলে মাঝে মাঝে হাতি, টুকটাক ছোটখাটো হরিণ এসবও দেখা যায়। আবার বিভিন্ন বিদেশি পাখি এই জঙ্গলে এসে তাদের কিছু সময় কেটে যায়। আর তাছাড়াও রাতের বেলায় এই জঙ্গলটা খুব একটা সেফ নয়। তো যখনই আপনারা আসবেন তো খুব সতর্কর সঙ্গে জঙ্গলটা পেরোবেন, ঠিক আছে? আমরা এখন বোলপুরে এন্ট্রি করে গেছি। এইটাই হলো সেই বোলপুর শহর। তোমাদেরকে একে একে সবকিছুই দেখাবো। তো চলো। এই হচ্ছে সেই বোলপুর বাস স্ট্যান্ড। এখানে বাস থাকে। সোজা আমরা এখন শান্তিনিকেতনে এগিয়ে যাচ্ছি। আর এই বাস স্ট্যান্ড পার করলে বাদিকে আপনাদের গীতাঞ্জলি হল, যেটা খুব ফেমাস এখানকার। আপনারা আসলে অবশ্যই একবার দেখবেন যে গীতাঞ্জলি হলে কোনো একটা সিনেমা। বন্ধুরা, এটা সেই গাছ যেই গাছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বসে বিভিন্ন ছড়া কবিতা আমাদের জন্য, সকলের জন্য লিখে গেছে। সেই গাছটি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আমি এখন আছি ৫১ সতীপীঠের একটি পীঠ, কঙ্কালীতলা। এর পূর্ব নাম ছিল কাঞ্চি। এখানে মা সতীর অস্থি পড়েছিল বলে এই জায়গার নাম কঙ্কালীতলা। এখানে এসে এই কঙ্কালীতলায় এসে মায়ের কাছে পুজো দিলাম। তো আমি এখন আছি ফুটিসাঁকো মোড়ে। এর ডান দিকে হচ্ছে বর্ধমান আর বাদিকে হচ্ছে কুলি, সোজা চলে যাচ্ছে কাটোয়া। আর আমি বোলপুর থেকে এসেছি।
আমি এখন এই হোটেল শান্তিতে। এখানে জলখাবার, খাবার-দাবার খুবই ভালো। তবে এই হোটেলে ঢোকার পথে রাস্তা এত জঘন্য কি বলবো? খুবই আমাদের আসতে খুব অসুবিধা। আমি এখন আমার বাড়ির কাছেই, আমার শহর বহরমপুর। এই নতুন বাইপাসের ওপর কত সুন্দর চারিদিকের মনোরম দৃশ্য। এখন আমি আছি হাইওয়ে মানে বাইপাসের এই ব্রিজের ওপরে। বাড়ির দিকে যাত্রা করছি।